আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে, জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাতে। এই ব্যাপারে তাকদীর সম্পর্কে বলবেন। قال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة جف القلم بما أنت لاقٍ فاختص على ذلك أو ذر। আচ্ছা, আসলে জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাতে। আর সব কিছু কি মানুষের হাতে? সব কিছু আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে। আল্লাহর তাকদীর থেকে কোনো কিছুই বাইরে নাই। আপনাদের জানা আছে কোনো কিছু আল্লাহর তাকদীরের বাইরে আছে? বরং যা কিছু হবে, যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, সবই তাকদীরের মধ্যে লেখা আছে, সবই তাকদীরের মধ্যে লেখা আছে। অতএব জন্ম মৃত্যু বিবাহ এগুলোও আল্লাহর হাতে, এগুলোও তাকদীরের মধ্যে আছে। এর বাইরে সব কিছু তাকদীর আল্লাহর হাতে আছে। আচ্ছা, এখানে আবু হুরায়রার যে হাদিসটা, এই হাদিসের সাথে আরেকটা হাদিসের কিছুটা তাআরুদ আছে, অর্থাৎ কন্ট্রাডিকশন আছে। এখানে যেমন ফাখতাস বলেছে যে, মানে হাদিসের অর্থ হচ্ছে, হে আবু হুরায়রা, কলম শুকিয়ে গেছে, তাকদীর যা লেখা হয়েছে এরপর আর কোনো কালি এখন আর নাই, কলম শুকিয়ে গেছে, ওই ব্যাপারে যেটা তোমার হওয়ার সেটা হবে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছিলেন আর কি, যে আমি তো যুবক মানুষ, তো আমি কিভাবে কি করতে পারি। তো আসলে আবু হুরায়রা তো তিনি দরিদ্র ছিলেন, আপনারা জানেন তিনি আহলুস সুফফার একজন ছিলেন। সেক্ষেত্রে তাকে সবরের নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে তাকদীরের দিকে ইন্ডিকেট করা যদিও হয়েছে, কিন্তু আমাদের অন্যান্য হাদিসগুলোকেও সামনে রাখতে হবে, যে একজন লোক তাকদীরের ফয়সালাকে সে মেনে নেবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে চেষ্টাও করবে। চেষ্টা করাটা তাকদীরের বিপরীত নয়। কিন্তু যারা এখানে একটু ডিবেট করতে চান, তারা হয়তো হাদিসগুলোকে সামনে নিয়ে এসে তাকদীর দিয়ে চেষ্টার বিপরীতে একটা অবস্থান তৈরি করতে চান। ইসলামে সেই সুযোগটা আসলে নাই। আমাদেরকে একটা ব্যালেন্সড অবস্থান গ্রহণ করতে হবে, যেন তাকদীরের প্রতি আমাদের ঈমান 100% ঠিক থাকে, আবার প্রচেষ্টার ক্ষেত্রেও আমরা ভিন্নমুখী না হই, মানে একদম অলস হয়ে বসে না থাকি।